না আমার কিছু বলার নেই, সব তো তুমিই বলে দিয়েছো। বাস ফাইনালি আমার জুস রেডি। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও যে খুব খারাপ লাগে তা না। কি জ্যাকেট? এই জ্যাকেটের নাম কি? ভার্সিটি জ্যাকেট। ও ভার্সিটি জ্যাকেট। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা উঠে আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে, চা কফি খাওয়াও হয়ে গেছে। ছেলে এইমাত্র উঠলো, তাই বিছানাটা এখন তুলে দিই, কারণ বাবু একটু বেলা করে উঠেছেন। তা এখন কি করা যাবে, সব দিন তো আর সমান নয়, অন্যদিন মোটামুটি উঠে যায়। তা আজকে কোথায় ভালো লাগছিল না, আমিও আর ডাকিনি। শীতকাল একটু শুয়ে আছে থাক, কারণ যা বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা। এই দেখো চারিদিকে চাদর দিয়ে দিয়েছি, যদিও কালকেই চাদরগুলো কেচেছিলাম। চারিদিকে চাদরটা দিলে না ঠান্ডাটা অনেকটা কম লাগে রাত্রিবেলা, না হলে উপরে অ্যাডভেস্টার তো বেশ ঠান্ডা নামে। সকালবেলা উঠে দেখি মানে মশারির ওপরেও আমরা একটা চাদর দিয়ে দিই, তারপরেও দেখি ফোনগুলো না পুরো ঘেমে ভিজে যায়, তার মানে কতটা কুয়াশা পড়ে। যাই হোক, এখন তো বিছানাটা তুলি, তারপরে ছেলে উঠে গেছে, ছেলে কি খাবে দেখি। যদি বলে একটু কফি খাবো তাহলে বানিয়ে দেবো, আর যদি বলে না কফি খাবো না, একবারে সকালে টিফিনটাই দিয়ে দেবো। তার সাথে থাকো, দেখতে থাকো। 3 দিন হয়ে গেল ছেলের এই হুডিটাকে এখনো শুকাতে পারলাম না, মানে এত মোটা, আর রোদ্দুর তো সেইভাবে পড়েই না যতটা হাওয়া বাতাসে শোকায়। এই দেখো টুপিটা এখনো ভেজা, হাতাগুলো ভেজা, এই বর্ডারটা ভেজা। কবে শুকাবে কে জানে, আজকে শুকাতে পারবো কিনা জানি না। এটা কি হয়েছে? তোমার জন্যই তো হয়েছে, মা সারাক্ষণ মারপিট করবে। আমার জন্য নাকি আমি সারাক্ষণ নাকি মারপিট করি? হ্যাঁ এটাই ভালো বলেছিস। কালকেও যখন জিজ্ঞেস করলাম কিচ্ছু বললো না, আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠেও আমায় বলিনি, হঠাৎ করে বলছে আমার কলেজ যেতে হবে, একটা পেপার জমা দেওয়া আছে, তার জন্য যাচ্ছি। তাহলে একটু কিছু খেয়ে যেতে পারতো, যদিও বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসবে। সকালবেলায় সুস্মিতার কাজে সুস্মিতা লেগে পড়েছে, দেখতেই পাচ্ছ। একদম সকালে শাড়ি পরেছিল, কয়েকটা ভিডিও, রিলস ভিডিও, শর্টস ভিডিও বানানোর ছিল, সেগুলো বানালো। বানিয়ে কাপড় চোপড় চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে চলে গেল জলের কাজে, জামা কাপড় কেচে নিল, জামা কাপড় কাচা হয়ে গেল, এখন মেলে দিচ্ছে। আর আমি এই ফাঁকে চলে গেছিলাম বাজারে। বাজারে মিন্স একটু মাছ খেতে ইচ্ছা করলো, তাই আজকে মাছ নিয়ে এলাম। আর সুস্মিতার জন্য একটু পেঁপে, লাউ এইসব নিয়ে এলাম। তো আর আমার ওপর দায়িত্ব দিয়েছে যে তুমি আজকে আমার স্যালাডটা রেডি করে দাও। তাই আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম, স্যালাডগুলো কাটছিলাম। আর আমার জন্য এখন সুস্মিতা কী করেছে, আগের দিনকে একটু করে ভাত বেশি রেখে দিচ্ছে, আর শীতের সময় থেকে যায়, তা আমার জন্য ভাত রেখে দিয়েছিল। আমি সেই ভাতটা খাবো, তার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আর সুস্মিতার জন্য স্যালাড কেটে দিয়েছি। সুস্মিতা এখন স্যালাডটা দিয়ে ব্রেকফাস্ট করবে, করে তারপর আবার সেই রান্নাঘরে রান্নার ব্যবস্থা করবে। আমি একটুখানি মাঝখানে চলে এলাম। তোমাদের সাথে অনেক দিন আসি না, আসা হয় না, আসতে পারি না, বিজি মানুষ তো, সবসময় ক্যামেরার পেছনে থাকতে হয়। আজকের ফ্রন্ট ক্যামেরায় চলে এলাম। তা কিছু বলবে সুস্মিতা ম্যাডাম? না আমার কিছু বলার নেই, সব তো তুমিই বলে দিয়েছো। বাস আমি যখন বলি তখন বলতেই থাকি, আমাকে বলার সুযোগ দেয় না, একদমই সুযোগ দেয় না। তা ঝপাঝপ তোমার যে কটা মেলার আছে মেলে চলে আসো, ব্রেকফাস্টটাকে করে নাও, কারণ অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। হ্যাঁ 11টায় কেউ ব্রেকফাস্ট করে না, আমরাই করি, আমরাই পারি, আমাদের দেরি হয়, কিছু করার নেই। সকালে অনেক কাজ থাকে, সেগুলো মানে করতে হয়, সেগুলো না করে যদি ঘর সংসারের কাজের দিকে যাই তাহলে সব পড়ে থাকবে। আর তোমরা ভালোভাবেই জানো আমাদের রাত্রিরে শুতে রেগুলার 12টা, 12:30, 1টা। এটা তো মানে কম বললে, মানে 1টা 1:30 বেজেই যায়। তা যাই হোক, এখন টিফিন করব, টিফিন করে তারপরে সমস্ত বাসন কোসনগুলোকে বার করে বাসন কোসন মাজবো। মানে সকালের বাসন তো মাজা হয়ে গেছে, এখন টিফিনের যে বাসনগুলো সেগুলো মেজে নিতে হবে। তো চলো আর কথা বলবো না। দেখো আমার সোনা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে, 1.5খানা ডিম, শসা, গাজর আর টমেটো, পেঁয়াজ। আর উনি ওদিকে ভাত খাচ্ছেন। কি দিয়ে ভাত খাচ্ছ? আচ্ছা পেঁয়াজ, হ্যাঁ, কালকে লাউয়ের ডাল, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, ডিম সেদ্ধ। হ্যাঁ, দারুণ টিফিন, দারুণ। তা চলো বন্ধুরা ব্রেকফাস্টটা আগে করে নিই, যদিও আর ব্রেকফাস্টের টাইম নেই, মানে দুপুরের খাওয়াই হয়ে যাচ্ছে, সেই 11টা বেজে গেছে। সবজি কাটাকুটি হয়ে গেছে, লাউ, পেঁপে, একটু বিনস, আলু দিয়ে একটা সবজি বানাবো। মানে আলুটা আমার জন্য নয়, আলুটা রূপকের জন্য, মানে এই সবজিটাই রূপককেও দেবো, আমিও খাবো, ছেলে তো খাবে না,
চিৎকার শুরু করে দেবে লাউ পেঁপে দেখলেই। লাউ পেঁপে হচ্ছে ওর 2 চোখের বিষ। আর ওদিকে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি বুঝতে পারছি না, ভাতটাও বসিয়ে দিয়েছি, তা আমি ভাবছি যে স্নানে আগে যাব না আগে রান্নাটা করব। কি করি বলো তো? আর এইগুলো কি হবে? এগুলো জুস বানাবো। শীতকালে শুনেছি এই জুস খেলে শরীর ভালো থাকে। সব দিন তো হয় না, তো রয়েছে, তাই আমি ভাবলাম না একটু জুস বানাই। বিট রয়েছে, আমলকি রয়েছে, একটু গাজর রয়েছে, এক টুকরো কাঁচা হলুদ দেবো। এর আগে একদিন বানিয়েছিলাম, সবাইকে খাইয়েছিলাম। ও সেই জুসটা? হ্যাঁ গে। ভালো লাগে খেতে। ভালো লাগে? ঠিক আছে, বানাও তো। হ্যাঁ, পুদিনা পাতা থাকলেও ভালো লাগতো। এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, সবজিটা এখনো বাকি রয়েছে। আর সেই ফাঁকে এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো মিক্সারের জারে, আর একটু জলও দেবো, না হলে কিন্তু হবে না। আর দুবারে করতে হবে, যা এটা কাটতেই ভুলে গেছি। এদিকে পেস্টটা রেডি করে নিয়েছি, একটু জল মেশাবো। দেখো একটু জল মিশিয়ে এবার ছেঁকে নিচ্ছি। এইভাবে চেপে চেপে যতক্ষণ জলটা বেরায় আমি বার করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবু। যদিও টকটক এমনিই হবে, কারণ আমলকি যেহেতু রয়েছে, তবু এটা মেশাচ্ছি মানে খেতে ভালো লাগার জন্য। লেবুর একটা ফ্লেভার থাকলে দেখবে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বিট লবণ, এটাও কিন্তু টেস্টের জন্য। এই দেখো ফাইনালি আমার জুস রেডি। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও যে খুব খারাপ লাগে তা না, মোটামুটি খেতে ভালোই লাগে। তবে আমাদের সব দিন হয় না, এই নিয়ে দুবার এই শীতে খাচ্ছি। তা আমি এবার খেয়ে একটু টেস্ট করে দেখি। নাও, ভালো তো? দেখো, তুমি আগের দিন খাওনি জানো? খেয়েছিলাম, ভুলে গেছি। খেয়ে দেখো। একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে আজকে দুপুরে কি কি আছে খাবারে। ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে, সুন্দর একটা সবজি রয়েছে, সাথে রয়েছে সেদিনের চাটনি, আর কালকের একটু ডাল। তা চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি আগে। সারাক্ষণ কিন্তু আমাকে ও ইয়ার্কি করে যাচ্ছে আর মেরে যাচ্ছে আমাকে। তো তোমরা এখন কোথায় যাবে? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। জ্যাকেট কিনতে। কোথায় যাবি? জ্যাকেট কিনতে। জ্যাকেট তোর শীতের পোশাক আর কেনার শেষ হয় না। কতগুলো হুডি কিনিস? আছে আমার। না, তোর নেই। শীত চলে গেল, এখন জ্যাকেট কিনতে যাবে। চলো চলো চলো, এরপর দোকান বন্ধ হয়ে গেল, পাবে না। চলো চলো, নাও ধরো, আমি তালাটা দিই। তাড়াতাড়ি দাও। দেখ কি করছে লোকটা। কেন পছন্দ হয়নি? এই টুইটা তো পছন্দ হলো। আচ্ছা, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করে এখানে যা আছে তাই আর এখানে দেখে ওগুলো সব ছোট সাইজ। হয়ে গেছে কমপ্লিট। আইনে হয়নি। হাইনেক আমাদের ওখানে দেখে নেবো। আমাদের ওখানে কোথায়? চল দেখবো। কেনাকাটা তো কমপ্লিট, ফিরছিলাম। আর বিকেল থেকে আজ চা খাওয়া হয়নি, চা কফি কিছুই খাওয়া হয়নি। একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে গেলাম, বাড়ি থাকো চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি ফিরব। চাটা খুব সুন্দর বানিয়েছে, চিনি ছাড়া খাচ্ছি। ভালো হয়েছে না? ভালো লাগছে। বাজার কলকাতা থেকে তো আমরা চলে এসেছি বাড়ি। আর ফাইনালি কি কিনলাম, আসলে ছেলের জন্যই কিনতে গিয়েছিলাম। মানে ছেলের বায়না যে আমাকে একটা জ্যাকেট কিনে দাও না। কেন? ওর নাকি একটাও জ্যাকেট নেই, একটাও শীতের কিচ্ছু পোশাক নেই। আর আমরা সামনে মানে ঘুরতে যাচ্ছি, ঘুরতে ঠিক নয়, মানে পিকনিকে যাচ্ছি। তাই সেই পিকনিকে পড়ে যাবে বলে ওর নাকি কিচ্ছু নেই। তাই বায়না আমাকে এখন একটা জ্যাকেট কিনে দিতে হবে।
সেই জ্যাকেটটা কেনার জন্য গিয়েছিলাম, আর সাথে যেটা কিনেছিলাম সেটা আমি দেখাচ্ছি। এই দেখো, এই জ্যাকেটটা নিয়েছে। তা কি সব বলে আমি জানি না কি জ্যাকেট। এই এটা কি জ্যাকেট রে? এই রিমো, এই রিমো, এটা কি জ্যাকেট? কানে হেডফোন দেওয়া। এটা কি জ্যাকেট? এই জ্যাকেটটার নাম কি? ভার্সিটি জ্যাকেট। ও ভার্সিটি জ্যাকেট। তা কেমন হয়েছে জানিও। আর সাথে টুপি অলরেডি পরা হয়ে গেছে, এই টুপিটা নিয়েছে। এই দেখো। আর আমার জন্য কি নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি। আমার জন্য নিয়েছি এই কটকটি, সেই চায়ের দোকান থেকে, আমার জন্য আর রূপকের জন্য। তাই এই ব্যাগগুলো প্রত্যেকবার যাই আর ভুলে যাই। কত করে নেয় জানো ব্যাগগুলো? এখন দাম কমিয়েছে, কত? 5 টাকা নিয়েছে। 5 টাকা? ও যাই হোক, বাড়ি থেকে নিয়ে গেলে আর বড় সাইজ হলে দাম হয়তো বেশি। হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে গেলে এই 5 টাকাটাও দিতে হয় না। এই মলগুলো সত্যি কেন একটা ব্যাগ ফ্রিতে দিতে পারে না? ব্যাগের দামটাও নেয়, খুব রাগ হয় আমার, যদিও কোনো কাজেই লাগে না এইসব ব্যাগগুলো। তা যাই হোক বন্ধুরা, তা জ্যাকেটটা কেমন হয়েছে জানিও। আমার তো ভালো লেগেছে, ছেলেরও ভালো লেগেছে, রূপকেরও ভালো লেগেছে, আর ছেলেকে পরেও বেশ ভালো লাগছিল। তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। টাটা, শুভরাত্রি।